আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্লাসগুলো কেমন লাগতেছে আমাকে জানাবেন কমেন্টস করে। আর Subscribe our channel. কোনো ম্যাথ বুঝতে সমস্যা হলে অথবা কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমরা ধারাবাহিকভাবে প্রথমে পাটিগণিত ম্যাথগুলো সমাধান করতেছি। তো পর্যায়ক্রমে আমরা যখন পাটিগণিত শেষ করব, তারপর বীজগণিত, তারপর জ্যামিতি, এই অংশগুলো ধরব। তো সঙ্গেই থাকুন। আর সবগুলো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে হয়তো এই ম্যাথগুলো যদি করেন তাহলে ভালো একটা প্রস্তুতি হবে আশা করি। দেখুন, নৌকা ও স্রোত সংক্রান্ত ঐকিক নিয়ম। নৌকা ও স্রোত থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ব্যাংক, বিসিএস, তারপর শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা, এগুলোতে এই সাবজেক্ট থেকে প্রশ্ন এসে থাকে। তো আজকে খুবই সহজ নিয়মে আপনাদেরকে এই অঙ্কগুলো আমি সমাধান করে দেখাবো। দেখুন, নৌকা ও স্রোত, এই যে বিষয়টা আগে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এটা ধরুন নৌকা, নৌকা এবং নিচে পানির স্রোত। এটা নৌকা, এটা পানির স্রোত। এই দুইটা বিষয়েই আমাদের অঙ্কটা। স্রোত, নৌকার একটা ইঞ্জিন থাকে, যে ইঞ্জিনটা স্টার্ট করলে নৌকা একটা গতিতে চলমান থাকে। তো সেটার বিভিন্ন গতি দেওয়া থাকে। ধরেন ঘন্টায় সে 2 কিলোমিটার যা, 4 কিলোমিটার যা, 6 কিলোমিটার যা। আবার এই যে স্রোত যা আছে, স্রোতের একটা বেগ দেওয়া থাকে। স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূল। অনুকূল জিনিসটা আবার কি? অনুকূল জিনিসটা ধরেন পানির স্রোত যেদিকে যাচ্ছে, যেদিকে পানির স্রোতটা বয়ে যাচ্ছে, সেটা স্রোতের অনুকূল। আর যেদিকে স্রোত যাচ্ছে তার বিপরীত দিকে যদি আসে নৌকা, তখন সেটা বলা হয় প্রতিকূল। অনুকূল এবং প্রতিকূল দুইটা বিষয় বুঝতে পারছেন তো? ধরেন নৌকার স্রোতটা এইদিকে বেয়ে যাচ্ছে, নৌকাটাও এদিকে যাচ্ছে, তখন হবে অনুকূল। আর নৌকার স্রোত এদিকে যাচ্ছে, নৌকা যদি উল্টা দিকে আসে তাহলে হবে স্রোতের প্রতিকূল। এই দুইটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, প্রথম অঙ্কে আমাদের কি বলা হয়েছে এই বিষয়টা দেখি। নাম্বার 1, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত? এটার জন্য দেখুন তারা কি বলছে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার। এই নৌকাটা যে যাবে, নৌকার বেগ দেওয়া হয়েছে নৌকার বেগ 2 কিলোমিটার। আর এটা দেওয়া হয়েছে কি স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে নৌকা পানি যেদিকে যাচ্ছে, স্রোত যেদিকে যাচ্ছে, নৌকাও সেদিকে যাবে। তাহলে ঘন্টা যদি এই নৌকাটা যদি 1 ঘন্টায় যায় 2 কিলোমিটার, স্রোতে তাকে নিয়ে যাবে আরো 3 কিলোমিটার। তাহলে এভারেজ সে 1 ঘন্টায় যাবে 5 কিলোমিটার। 3 যোগ 2 যোগ 3 5 কিলোমিটার। ঠিক আছে, এটাই তারা জানতে চেয়েছে যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত। ঠিক আছে, এটাই তারা জানতে চেয়েছে। তাহলে এই দুইটা প্লাস করে হবে 5 কিলোমিটার। ঘন্টায় কার্যকরী গতিবেগ 5 কিলোমিটার। অপশন ক সঠিক। নাম্বার 2, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার পথ যায়।
স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৮ কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত? দেখুন, স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘন্টায় ৪০ কিলোমিটার যায়। ৪ ঘন্টায় ৪ ঘন্টায় নৌকাটা যা ৪০ কিলোমিটার। তাহলে ১ ঘন্টায় কত যায়? ১ ঘন্টায় যায় হচ্ছে ৪০/৪ সমান ১০ কিলোমিটার। এটা একদম ইজি। ৪ ঘন্টায় যদি ৪০ কিলোমিটার যায়, তাহলে ১ ঘন্টায় ১০ কিলোমিটার যাবে। এটা খুব ইজিলি বুঝতে পারছেন। তারপর দেখুন কি বলছে, স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৮ কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত? তাহলে আমরা ১ ঘন্টায় নৌকা এবং স্রোত দুইটার গতিবেগ মিলায় যাচ্ছে ঘন্টায় ১০ কিলোমিটার। তারা আবার বলে দিছে আমাদেরকে যে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৮ কিলোমিটার। তাহলে যদি এই টোটালটা থেকে নৌকা এবং স্রোত এই দুইটা থেকে যদি আমরা নৌকার বেগটা মাইনাস করে দেই -৮, তাহলে বের হবে আমাদের স্রোতের বেগ। আমাদের কাছে জানতে চাইছে কি স্রোতের গতিবেগ কত? তাহলে এই যে স্রোতের গতিবেগ ২ কিলোমিটার পার আওয়ার, মানে ১ ঘন্টায় স্রোতের বেগটা হচ্ছে এখানে ২ কিলোমিটার। অপশন ক সঠিক। তারপর দেখুন নাম্বার ৩, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ৪ কিলোমিটার যায়, নৌকার বেগ কত? দেখুন এখানে বলছে স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কিলোমিটার, অনুকূলে যায়, স্রোতের অনুকূলে যখন নৌকাটা যায় ১ ঘন্টায় যায় ৮ কিলোমিটার। আবার যখন প্রতিকূলে উল্টা দিকে যায় তখন যায় ৪ কিলোমিটার। যখন পানি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে নৌকাটা যায় তখন যায় ৪ কিলোমিটার। নৌকার বেগ কত? নৌকার বেগ হচ্ছে এই দুইটা প্লাস করবেন, ৮ আর ৪ কত? ১২। এখন দেখুন একবার নৌকাটা গেছে আর একবার নৌকাটা ফেরত আসছে, তাহলে দুইবার যাওয়া হলো না। এই ১২কে আমরা ২ দিয়ে ভাগ করে নিব, ৬ দুগুণে ১২। তখনই আমাদের নৌকার বেগটা বের হয়ে গেল। ৮ কিলোমিটার বেগে গেছে এবং ফিরে আসছে ৪ কিলোমিটার বেগে, নৌকার বেগ হয়ে গেছে ৬ কিলোমিটার। অপশন ক সঠিক। ৬ কিলোমিটার, অপশন ক সঠিক। দেখছেন এটা কিন্তু প্রথম দুইটার থেকে একটু ডিফারেন্ট আছে। তো আপনারা যদি একটু অ্যাটেনটিভলি এটা মানে দেখেন তাহলে কিন্তু একদম ইজিলি সলভ করতে পারবেন। ৪ নাম্বার দেখুন, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কিলোমিটার ও ৬ কিলোমিটার। মানে লঞ্চের গতিবেগ ১ ঘন্টায় ১৮ কিলো যায় এবং স্রোতের গতিবেগ ঘন্টায় ৬ কিলোমিটার যায়। নদীপথে ৪৮ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এই অঙ্কটা অনেক হিউজ ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে বিভিন্ন সময়। তো আপনারা দেখুন, লঞ্চের বেগ দেওয়া আছে হচ্ছে ঘন্টায় ১৮ কিলোমিটার আর স্রোতের বেগ দেওয়া আছে ঘন্টায় ৬ কিলোমিটার। তাহলে ১ ঘন্টায় তারা কত কিলোমিটার যাচ্ছে? ২৪ কিলোমিটার। ১ ঘন্টায় তারা ২৪ কিলোমিটার যাইতে পারে। ঠিক আছে? নদীপথে আবার কি বলছে দেখুন, ৪৮ কিলোমিটার পথ তারা যায়, আবার তারা ৪৮ কিলোমিটার ফেরত আসে। যখন তারা অনুকূলে যায় তখন লঞ্চের বেগের সাথে স্রোতের বেগটা যোগ হয়ে এই ১ ঘন্টায় তারা ২৪ কিলোমিটার যাইতে পারে। ১ ঘন্টায় যদি ২৪ কিলোমিটার যাইতে পারে তাহলে তাদের ৪৮ কিলোমিটার যাইতে কতক্ষণ লাগবে? দেখুন ৪৮ কিলোমিটার যাইতে তাদের লাগবে ১ ঘন্টায় যদি ২৪ কিলোমিটার যায় তাহলে হবে ২ ঘন্টা। তাদের যাওয়ার সময় লাগতেছে ২ ঘন্টা। আবার দেখুন তারা কি বলছে, যাওয়ার পর তারা পুনরায় আবার আগের জায়গাতে ফিরে আসবে। ফিরে আসার সময় কি হবে? এই যে লঞ্চের বেগ আছে এখান থেকে স্রোতের বেগটা মাইনাস হবে। তাহলে লঞ্চের বেগ আমাদের কত? ১৮ আর স্রোতের বেগ কত? ৬। এটা থেকে মাইনাস হলে থাকে হচ্ছে ১২। ১২ কিলোমিটার পার আওয়ার বেগে যদি তারা ফিরে আসতে চায় তাহলে দেখুন
কিলোমিটার যেতে আসতে ফিরে আসতে তাদের সময় লাগবে 4 × 48, 4 ঘন্টা। তাহলে আমাদের কাছে জানতে চাইছে এই যে একবার যাবে, লঞ্চটা একবার যাবে আবার ফিরে আসবে, তার কত সময় লাগবে। তার যাওয়ার সময় সময় লাগছে 2 ঘন্টা, আসার সময় সময় লাগছে 4 ঘন্টা। তাহলে 2 আর 4 মিলায় হয়েছে 6 ঘন্টা। এটি হচ্ছে এই অঙ্কের উত্তর, অপশন খ সঠিক। বুঝতে পারছেন তো? একদম ইজি। যাওয়ার সময় তার লাগছে 2 ঘন্টা, ফেরত আসার সময় লাগছে 4 ঘন্টা, দুইটা মিলায় তার এভারেজ 6 ঘন্টা সময় লেগেছে। তারপরে দেখুন নাম্বার 5, প্রকৃত গতিবেগ 60 মিনিটে 7 কিলোমিটার। এরূপ নৌকার স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 180 মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? দেখুন এখানে তা আমাদের উত্তরটা আছে কি ঘন্টায়। তাহলে এখানে যে 60 মিনিট তারপরে 180 মিনিট আছে, এই মিনিটটাকে আমরা ঘন্টায় কনভার্ট করব। ঘন্টায় কনভার্ট করে নিলে আমাদের আনসারটা করতে একদম সহজ উপায়, আমরা আনসার করতে পারবেন। দেখুন 60 মিনিট মানে কি 1 ঘন্টায় 7 কিলোমিটার তারা যায়। 60 মিনিট দেওয়া আছে, 60 মিনিট ইকুয়াল টু 1 ঘন্টায় যায় হচ্ছে 7 কিলোমিটার। 7 কিলোমিটার। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে মানে পানি যেদিকে যায় সেদিকেই তারা 33 কিলোমিটার পথ যেতে তাদের 180 মিনিট লাগছে। তাহলে 180 মিনিট সমান 3 ঘন্টা। 3 ঘন্টায় তারা গেছে হচ্ছে 33 কিলোমিটার পথ। তাহলে 1 ঘন্টায় তারা কত গেছে দেখুন, 1 ঘন্টায় গেছে হচ্ছে 33/3, 11 কিলোমিটার পথ। যাওয়ার সময় তারা 1 ঘন্টায় গেছে 7 কিলোমিটার, প্রকৃত গতিবেগটা দেওয়া আছে 1 ঘন্টায় 7 কিলোমিটার, 1 ঘন্টায় তারা গেছে হচ্ছে 11 কিলোমিটার। ঠিক আছে? তাহলে এই যে ঘন্টায় প্রকৃত বেগটা, এটা হচ্ছে নৌকার বেগ আমরা ধরতে পারি। এখন তার 1 ঘন্টায় তারা গেছে 11 কিলোমিটার। এই যে টোটাল তারা গেছে এখান থেকে যদি আমরা নৌকার বেগ বা প্রকৃত বেগ যেটা দেওয়া আছে ওইটা মাইনাস করে দেই, তাহলে আমাদের স্রোতের বেগটা বের হয়ে যাবে। তাহলে দেখুন 1 ঘন্টায় তারা গেছে মোট 11 কিলোমিটার। এখান থেকে যদি আমরা এই যে প্রকৃত বেগটা মাইনাস করে দেই, তাহলে থাকে হচ্ছে 4। 4 কিলোমিটার হচ্ছে আমাদের এখানে স্রোতের বেগ। যদি দেওয়া নাই, এই জিনিসটাই আপনার খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এটা বের করতে পারলেই কিন্তু আপনার ম্যাথ হয়ে যাবে। তাহলে আমাদের কাছে জানতে চাইছে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে। তাহলে প্রকৃত বেগ হচ্ছে এখানে ঘন্টায় 7 কিলোমিটার। এখান থেকে স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার। 4 কিলোমিটার থাকে হচ্ছে 3 কিলোমিটার। তাহলে নৌকাটি যাওয়ার সময় তারা 1 ঘন্টায় 11 কিলোমিটার যাইতে পারছে। কিন্তু যখন ফেরত আসবে তখন সে 1 ঘন্টায় 3 কিলোমিটার আসতে পারবে। কারণ এই প্রকৃত বেগ থেকে স্রোতের বেগটা তার মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে স্রোতের বেগ, উপরেরটা হচ্ছে প্রকৃত বেগ। এটা থেকে এটা মাইনাস করার পরে সে 3 কিলোমিটার পার আওয়ার সে সময় পাবে। তাহলে দেখুন তার ডিস্টেন্সটা কতটুকু? ডিস্টেন্স হচ্ছে তার 33 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সে 3 কিলোমিটার আসতে পারে হচ্ছে 1 ঘন্টায় সে 33 কিলোমিটার আসতে পারে। তাহলে তার 33 কিলোমিটার পথ যদি আবার ফিরে আসতে চায়, 33 কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে 33 ভাগ এই হচ্ছে 3, সে 1 ঘন্টায় 3 কিলোমিটার আসতে পারবে। তাহলে হচ্ছে 11 ঘন্টা। এই দেখুন অঙ্ক শেষ। আপনার অপশন ক সঠিক। একটু টেকনিকটা এখানে এটাই আপনাকে বুঝতে হবে। তারা যেহেতু স্রোতের বেগ এবং নৌকার বেগ সেটা একসঙ্গে দিয়েছে, সেটা আমাদেরকে আলাদা করে বের করতে হবে। বের করার পরে আপনারা এই প্রকৃত বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস করে দিবেন। তাহলে তার ফিরে আসার সময় 1 ঘন্টায় 3 কিলোমিটার বেগ সে আসতে পারবে। তাইলে 1 ঘন্টায় যদি 3 কিলো আসতে পারে,
3 কিলোমিটার আসতে তার 1 ঘন্টা লাগে, তাহলে 33 কিলোমিটার আসতে তার সময় লাগে 33/3 11 ঘন্টা। তারপরে দেখুন নাম্বার 6, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টা 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত? দেখুন, স্রোতের অনুকূলে, স্রোত যেদিকে যায় মাঝিও সেদিকে যায়, 2 ঘন্টায় সে 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তাহলে সে একবার অনুকূলে অনুকূলে যায় 5 মাইল এবং যাওয়ার সময় তার সময় লাগে 2 ঘন্টা এবং প্রাথমিক অবস্থানে ফিরে আসতে তার সময় লাগে হচ্ছে 4 ঘন্টা 5 মাইল। ঠিক আছে, এটা হলো প্রতিকূলে, এটা হচ্ছে অনুকূলে। প্রতিকূলে যাই। তার ডিস্টেন্স দেখুন, যাওয়ার সময় তার 5 মাইল, আসার সময় তার 5 মাইল। আর সময়টা হচ্ছে যাওয়ার সময় লাগে 2 ঘন্টা, আসার সময় লাগে 4 ঘন্টা। এখানেই হচ্ছে আপনার অঙ্কটা। তাহলে দেখুন 5 যোগ 5 আর এই যে ডিস্টেন্স, মোট দূরত্ব ভাগ মোট সময়। আমাদের কাছে জানতে চাইছে গড় গতিবেগ কত। গড় গতিবেগ বের করার একটা সূত্র আছে, সেটি হচ্ছে আপনারা শর্টকাটেও করতে পারবেন এভাবে, মোট দূরত্ব ভাগ মোট সময়। এখানে আমাদের দূরত্ব কত? 5 মাইল, 5 মাইল 10 মাইল, 5 যোগ 5, আর মোট সময় হচ্ছে 4 ঘন্টা আর 2 ঘন্টা, 2 যোগ 4। তাহলে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 6। এটা আমরা কাটাকাটি করে লিখতে পারি 5 দুগুণে 10, 3 দুগুণে 6। এভাবে আমরা লিখতে পারি গড় গতিবেগ বের করার জন্য। এখন আমরা 5 কে যদি 3 দিয়ে ভাগ করি, দেখেন কত আসে। 3 একে 3, থাকে হচ্ছে 2, এটা যায় না। এখন উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3। ঠিক আছে, এই যে 1/2/3 এটা আমাদের অপশনে আছে। এটা যদি অপশনে থাকতো আমরা এটা উত্তর করতে পারতাম, এটা যদি অপশনে থাকতো এটা উত্তর করতে পারতাম, কিন্তু আমাদেরকে অপশনে আছে হচ্ছে এইটা। সুতরাং আমরা এটা ক্যালকুলেশন করে বের করে তারপর উত্তর করে দেব অপশন ক সঠিক। নাম্বার 7, একটি বানর 14 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? এখানে সেকেন্ডে দেওয়া আছে উত্তর। আর এই অঙ্কটা 2012 সালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল এবং বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। তো আপনারা দেখুন, এটার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে কি, প্রথম 14 মিটার প্রথম উচ্চতাটা লিখলেন, তৈলাক্ত বাঁশের উচ্চতা, এবং প্রথম যে 3 মিটার উঠছিল এটা থেকে এটা মাইনাস করে দিবেন। তারপর ভাগ, এই যে প্রথম 3 মিটার উঠছিল এটা আবার লিখবেন এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নামছিল এটা আবার দিয়ে দিলেন। তারপর হচ্ছে পূরণ 2 প্লাস 1। এই হচ্ছে সূত্রটা। আপনারা যদি এই সূত্রটা ইউজ করেন তাহলে এই যে এরকম বানরের বাসে ওঠার যে অঙ্কটা, এটা করলে আপনারা একদম ইজি নিয়মে করতে পারবেন, শুধু এই নিয়মটা যদি ফলো করেন। এখন দেখুন আমরা মান বসিয়ে নিই। 14 থেকে 3 চলে গেলে থাকে 11, 3 থেকে 1 চলে গেলে থাকে 2, পূরণ 2 প্লাস 1। 11 দুগুণে 22 ভাগ 2 যোগ 1। 22 আর 11 ভাগ করলে 11 দুগুণে 22 যোগ 1। 11 আর 1 হচ্ছে 12। অপশনে আছে সেকেন্ড, উত্তর আমার হচ্ছে সেকেন্ড। বাস, উত্তর হয়ে গেছে 12 সেকেন্ড। অপশন ক সঠিক। বানরের বাসে ওঠার অঙ্ক। এটা আসলে অঙ্ক যদি আপনি যখন দাগটা দেখবেন মাথায় ঘুরবে যেটা কিভাবে করব, কিন্তু যদি এই টেকনিকে সূত্রটা ইউজ করে করেন একদম ইজিলি আনসার চলে আসবে। তারপর দেখুন আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, নাম্বার 8। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়। কিন্তু খরগোশ 4 লাফে যতদূর যায়, কুকুর 3 লাফে ততদূর যায়।
কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? গতিবেগ তো বের করতে হবে, অনুপাতটাও বের করতে হবে। অপশন দেওয়া আছে অনুপাতে। তো আপনারা এই অঙ্কটা যদি মানে পাটিগণিতের আকারে ব্রড সিস্টেমে করতে যান, তাহলে প্রিলিমিনারি পরীক্ষায় একটা প্রশ্নের আনসার করতে আপনি সময় পাবেন 20 সেকেন্ড 30 সেকেন্ড। তো সেই সময় এটা করে আনসার করা পসিবল হবে না। তো এটা শর্ট টেকনিকে আপনি করতে পারবেন। শর্ট টেকনিকটা কি? এখানে দেখুন এই যে কুকুর ভাগ কুকুর পূরণ খরগোশ ভাগ খরগোশ। এখন যদি আপনারা এটার মান বিষয় দেন, আপনার অঙ্ক শেষ। দেখুন কুকুরে দেয় 4 লাফ, আমরা মান বসাইলাম 4 লাফ। খরগোশে দেয় 5 লাফ, 5 লাফ। কিন্তু খরগোশ 4 লাফ দেয়, এখন আবার 4 লাফ দেয় খরগোশ। কুকুর 3 লাফে ততদূর যায়। বাস, অঙ্ক আপনার শেষ। এখন আড়াআড়ি গুণ করে দেন। 4 চারা 16 অনুপাত 3 পাঁচা 15। বাস, আপনার অঙ্ক শেষ। এই সূত্রটা ইউজ করলে এই যে অপশন ক সঠিক, আপনার অঙ্ক শেষ। তো থ্যাংকস এভরিবডি ভিডিওটি দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।